একটা তথ্য ব্রেক করছে রিপাবলিক নেটওয়ার্ক এবং একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে রাখছি। যেই তথ্যগুলো দেখুন এখানে দেখাই, যেখানে নির্বাচনের সরকার গঠন এবং সার্বভৌম রাষ্ট্রের বৈধ সরকার বলে দাবি করা হচ্ছে। সার্বভৌম রাষ্ট্রের বৈধ সরকার, যেখানে আধা সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রেও একই দাবি করা হয়ে থাকে। পরের ইনফরমেশন আপনাদের জন্য, আইনি ক্ষমতা প্রয়োগ করতে অক্ষম, আইনি ক্ষমতা প্রয়োগ করতে অক্ষম। পরের ইনফরমেশন আপনাদের সামনে, যেখানে নির্বাচনের সরকার গঠন করা সম্ভব কিনা একটি বিদেশি দেশে বসবাস করে। আপনারা জানেন ভারতবর্ষে রয়েছেন শেখ হাসিনা, সুতরাং এখান থেকে তিনি কিভাবে পরিচালনা করবেন সেটা একটা বড় বিষয়। একসময় জন্মভূমিতে ফেরার পরিকল্পনা এবং ফিরে পাওয়ারও পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা কি বাস্তবায়ন হতে চলেছে? সার্বভৌম রাষ্ট্রের বৈধ সরকার বলে দাবি করা এবং পাশাপাশি অন্য দেশে থেকে সেই দেশের সরকার পরিচালনা করা, এই গোটা বিষয়টা কিন্তু আজ তার ভাষণের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে। তার ভাষণের উপর নির্ভর করছে যে আদৌ এখনো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদেই আছেন কিনা, তার বৈধ কোনো কাগজপত্র রয়েছে কিনা, তার পদত্যাগের, দেশ ছেড়ে বেরিয়ে আসার কি কারণে, কি এমন ঘটনা ঘটেছিল যে কারণের জন্য বাধ্য হয়ে শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে বেরিয়ে আসলেন রাতারাতি, এবং অন্য রাষ্ট্রে তিনি যখন রয়েছেন তখন সেই রাষ্ট্র থেকে কোনোভাবে তার ক্ষমতাকে পুনরুদ্ধার করা সম্ভব, দেশে ফেরা এবং একই সঙ্গে সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কি কোনোভাবে পসিবল? সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আরও বেশ কিছু ব্রেকিং এই মুহূর্তে রয়েছে, সেই ব্রেকিংগুলো আপনাদের সামনে তুলে ধরছে। বাংলাদেশের পরিস্থিতি এবং সেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটার পর একটা ব্রেকিং এই মুহূর্তে, এবং সেই ব্রেকিংগুলো আপনাদের সামনে আমরা রাখতে থাকি। শেখ হাসিনা অবশেষে সামনে আসছেন এবং হাসিনাই এখন প্রধানমন্ত্রী। কি প্রবাসী সরকার গড়বে আওয়ামী লীগ, এবং রবিবারই স্পষ্ট হবে, অর্থাৎ আজই গোটা বিষয়টা স্পষ্ট হবে হাসিনার পরের চাল। হাসিনার সম্পর্কিত বিস্ফোরক তথ্য সামনে আসতেও চলেছে। তার বক্তব্য এবং বক্তব্যের প্রেক্ষিতে কোন কোন দাবি ওঠে এবং কি ঘটনা সেই দিন ঘটেছিল, 5ই আগস্ট কি এমন ঘটনা ঘটেছিল হাসিনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল, দেশ ছেড়ে তাকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। আজ হয়তো সম্পূর্ণভাবে তা পরিষ্কার হবে হাসিনার বক্তব্যের পর। যে ভার্চুয়ালি বক্তব্য শেখ হাসিনা তিনি এই দেশ ছাড়ার পর আজ প্রথম রাখতে চলেছেন, হয়তো সেই সমস্ত বিষয় আজ আরও পরিষ্কার হবে, আরও স্পষ্ট হবে। এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে রাখি। এই বিগ বলে একটার পর একটা তথ্য ব্রেক আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো। এই বিগ বলে পদত্যাগ প্রশ্ন, এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখনো নির্বাচন হয়নি, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কার্যত জল্পনা রয়েছে। এর সঙ্গে আপনাদেরকে জানাই, প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো নথি নেই, কোনো বৈধ নথি নেই। এমন একটা দেশ, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু কোনো নথি নেই, নির্বাচন নেই, অন্তর্বর্তীকালীন সরকার, তারও কোনো লিখিত প্রমাণ নেই, লিখিত কোনো প্রমাণই নেই। বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে কার্যত বিতর্ক দানা বেঁধেছে। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় তাহলে স্পষ্ট, এখন কি শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী পদে রয়েছেন? রাষ্ট্রপতিকে মিথ্যাচারী বলে আক্রমণ করা হয়েছে। রাষ্ট্রপতি তিনি নাকি মিথ্যে কথা বলছেন, বাকি সবাই সত্যবাদী এবং তারা সত্যি কথা বলছেন। তো আইনি উপদেষ্টা আসিফ নজরুলের, তিনি স্পষ্ট করে বলছেন, আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ দাগছেন তিনি কার্যত। রাষ্ট্রপতি তিনিও নাকি করাপ্টেড, অথচ যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে এই অত্যাচার হচ্ছে, তারা ভালো, তারা সভ্য সমাজের মানুষ। তোপ আইনি উপদেষ্টার এবং পদত্যাগ প্রশ্ন, যেটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা দানা বেঁধেছে, তার কারণ কোনো বৈধ প্রমাণ, কোনো বৈধ নথি পর্যন্ত নেই। সুতরাং এর প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, তাহলে হাসিনা এখনো পর্যন্ত কি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদেই রয়েছেন? অবশ্যই এরই সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।